কমলাপুর রেল স্টেশনে আসি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বরাবর ট্রেনে। রাত 10টায় আমাদের ট্রেন ছাড়বে। আমরা অপেক্ষা করছি আমাদের সহযাত্রীদের জন্য, তারা এখনো এসে পৌঁছায়নি। মাত্র আমরা 3 জন এসে পৌঁছালাম। এসে পৌঁছালাম, বাকি 2 জন আমরা দেখি তারা কতক্ষণে আসে। ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আমরা এখন ট্রেনে ভোর হয়ে গেছে, আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে এসেছি। এখনও সিলেট পৌঁছায়নি। আমরা দেখতে পাচ্ছি ট্রেন থেকে চা বাগান। লোকজন নামছে গাড়ি থেকে, ট্রেন থেকে। কয়েকটা টিমের মেম্বারদের ছবি তুলতেছি। নদীটা পার হব নৌকায় করে। নদী পার হয়ে আমরা খাসিয়া পুঞ্জিতে যাব। আজকে আমরা সারাদিন পুঞ্জিতেই থাকবো, সেখানে আমাদের থাকার ব্যবস্থা। কমিউনিটি বেসড ট্যুরিজমের অংশ হিসেবে আমরা আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করব। বিশেষ করে খাসিয়াদের সংস্কৃতি, তাদের সাথে থাকা, তাদেরকে জানা এবং এই প্রকৃতিকে এনজয় করার জন্য আমরা মূলত আজকে এখানে এসেছি। আমরা দেখি, চলুন আমরা নদী পার হব এবং পুঞ্জির ভিতরে আপনাদেরকে দেখাবো। আমরা যারা এসেছি সবাই প্রস্তুতি নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে নদীটা পার হব। অনেকে বলছে লাগবে না, এই জন্যই হবে। আমরা কি তা আমাদের গাইডদের সঙ্গে আমরা এখন পুঞ্জিতে যাব। নদী পার হলাম। আমরা নদী পার হলাম। এবার অটোতে করে আমরা পুঞ্জিতে যাচ্ছি। আমাদের জন্য অটো সাজানো আছে। আমাদের ভলান্টিয়ার ভাই বোনেরা তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ওকে, আমাদের একজন উঠে গেছেন ইতিমধ্যে। আমি সামনেটাতে চলে যাই।
একদম অর্গানিক 100% অর্গানিক ব্যানানা ব্রাদার খাচ্ছে। ভাই ডিম সিদ্ধ খাচ্ছেন। ওইটাও 100% অর্গানিক। 100% অর্গানিক, ইয়েস। বাট আমার এই কফিটা 100% অর্গানিক নয়। চাটাও অর্গানিক না 100%। মানুষগুলি অর্গানিক এখানকার। লিম্বা হোমস্টে, আমরা এই রুমে উঠবো আজকে। আমরা এখানে থাকবো। আমাদের যমুনা টিভির দুই ভাই তারা উঠছেন। আই এম অলসো গেটিং আপ নাও। হ্যাঁ, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ গুড ইট ইস। তাই আমরা এই মুহূর্তে খাসিয়াপল্লিতে আছি। খাসিয়া ঘরবাড়িগুলি দেখুন, কত সুন্দর ঘরবাড়ি, কি পরিচ্ছন্ন রাস্তা। নতুন একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। নকশিয়ার পুঞ্জি, এটা খাসিয়া পুঞ্জি, ঠিক শহরের মতো অনেকটা, পাহাড়ের ধারে। কি সুন্দর বাড়ি, এই রাস্তা, ছোট ছোট গাড়ি চলে। ও, কেমন আছো তুমি? দুইটা পিচ্ছি আসছে, দুইটা বেবি, কি সুন্দর হাঁটছে গো। কি নাম তোমার? দোতলা ঘর, একটা দোকান। জি বিক্রি করছে। আমরা আজকে এই ঘরে থাকবো, দোতলায়। এটার নাম হচ্ছে লিম্বা হোমস্টে। আমাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা খাচ্ছি। ওটা এই যে রুই মাছ, অনেক বড় রুই মাছ পাওয়া গেছে এখানে। আমরা খাচ্ছি ভাই, যে যেমন পারেন হাসেন, সমস্যা নাই, বাট আমি খাই। খুব মজা হয়েছে মাছটা। দুর্দান্ত হয়েছে খাবার। আমরা শুরুতেই ভাজি এবং ভর্তা দিয়ে শুরু করেছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। মাছটা খুব চমৎকার, খুব মশলাযুক্ত। এই যে ভাইয়ের জন্য এত সুন্দর একটা মুরগির, মুরগির ঠ্যাং, আমাদের জন্য একদম কড়কড়া ভাজি। একটু হা করে বুঝতে হবে আমরা সেলিব্রিটি কারণে আমাদের না, আমরা হা করে খেলে তো মানে স্বাভাবিকভাবে কেউ খাচ্ছে না, সবাই স্বাভাবিকের সাথে স্লো খাইতেছে। ভাই মাংসটা মুখে দেন, আমি একটু দেখি আপনাদের। একটু দিব দিব টাকা যত লাগে দিব। আরো যদি কিছু সব দাও দিব। আচ্ছা আপনাদের কোশ্চেন কি মানে কি? দর্শক, আমরা অনেক পর্যটকদেরকে দেখতে পাচ্ছি আজকে। তারা এখানে এসেছেন, বিশেষ করে খাসিয়াপুঞ্জিতে অনেক পর্যটক আমাদেরকে সামনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক পর্যটক। হ্যাঁ, ওনারা খাওয়া দাওয়া করলেন, এবার ঘুরে দেখবেন। ম্যাক্সিমাম বাড়িগুলি দোতলা বাড়ি। বারান্দায় বসে আছেন অধিবাসীরা, বাড়ির লোকজন। খুব সুন্দর বাড়িঘর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, জিরোম হোমস্টে। অনেকগুলি থাকার ব্যবস্থা আছে এখানে।
জেরোম হোমস্টে আমরা একটু ভিতরে ঢুকবো, ঢুকে দেখি। ইতিমধ্যে কিছু পর্যটক এখানে আছেন এবং আমাদের মিডিয়া কর্মীরাও আছেন। আমরা থাকার ঘরগুলি একটু দেখব। কি সুন্দর ওয়েলকামিং রুম, এখানে মনে হয় থাকার ব্যবস্থা আছে। একজন ওকে, ভিতরে কি সুন্দর করে সাজানো, আসবো একটু। ও ফাইন, কি চমৎকার করে সাজানো গোছানো। দিদি কি রান্না করছেন? ডাল মাছ। ওকে ফাইন, খুব সাজানো গোছানো রুম। ওকে, উপরেও রুম আছে, ওখান থেকে লোকজন নেমে আসছেন। আমরা একটু উঠে গিয়ে দেখি। তিনতলা বাড়ি, তিনতলা বাড়ি দোতলাই রুম। হ্যাঁ, তিনতলা বাড়ি দোতলাই রুম। ওকে, খুব সুন্দর বেডরুম একটা, খুবই গর্জিয়াস। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা এই অন্তিম বিয়ের পরিজন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন জীবিকা, এই কৃষ্টি কালচার আমরা উন্নতি দিতে পারব। আর সেই জন্যই আমরা দুই ভাই আমি চায়ের দেশে চলে এলাম, চায়ের দেশ। ওরে বাবা, এত সুন্দর সুন্দর চায়ের মার্কেট। এটা কি তামাক না চা? গ্রিন টি, গুড। অর্গানিক টি। কত টাকা কাপ এটা? 5 টাকা, গুড। পানের যে হিস্ট্রিটা উনি আপনাকে প্রশ্ন করতে উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমি প্রথম প্রশ্ন করছিলাম যে এই পান চাষ কখন হয়? আর নরমাল হচ্ছে গিয়ে আপনাদের এই কথার কারণে আমরা চ্যালেঞ্জ ধরে নিলাম যে 1 লাখ লোক আসবে। হ্যাঁ, আমাদের সূর্যপুরে যে ফাতেমা লাগাই গেছে কিন্তু আমরা দুইটা গাছ লাগাই গেছিলাম। এই যে একটা গাছ আর একটা গাছ কই গাছগুলা ফল টল দিছে। আমরা দুইটা গাছ লাগাইছিলাম। এই যে গাছ, না না ও যে একটা আছে, ও যে একটা উদ্বোধন করলাম আমি এসে। এই সাকিব আল হাসানের পোজ দিয়ে বসে আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন বিনে পয়সায়। ওনার রেডি হয়েছে। হ্যাঁ, চলেন চলে যাই, উপরে চলে যাই। আপু আপনি বসেন বসেন বসেন। বলেন তাহিরের মতো বসেন না, উপরে যাও, বসেন। আপু আসেন, আপু আসেন। নৌকা সবগুলো নিয়ে এই পাশ থেকে তুললে তাহলে নৌকাগুলো আসবে। সেলিব্রিটি
খাসিয়াপল্লীতে একটি দোকান দেখতে পাচ্ছি, আমরা দোকানে আসলাম। দিদি কেমন আছেন? আপনার নামটা প্লিজ? বিথি দেবনাথ। এই খাসিয়াপঞ্জিতে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যাটাই বেশি না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে কালী পূজা হয়, কালী মন্দির দেখলাম। ও, এখানে ভালোই বেচা কেনা হয়, মহিলারাই বেচা কেনা করে বেশি দেখতেছি পাশাপাশি। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, খাসিয়া মিউজিয়াম, খাসিয়াদের ট্রেডিশনাল অনেকগুলি জিনিস আমরা দেখতে পাচ্ছি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, কিছু টুলস দেখতে পাচ্ছি, কিছু হিস্টোরিক্যাল মূর্তি, পুতুল, কিছু বই, কঠিন উচ্চারণ, আমরা আসলে উচ্চারণগুলি করতে পারি না। খাসি রাজা ড্রেস, রাজাদের পোশাক। সকালবেলা নাস্তা করতে বসেছি, পরোটা, ডিম সিদ্ধ, এখনো শুরু করে নাই, ছোলা ভুট। আপনাদের জন্য ওয়েট করতেছি। অনেক সুন্দর খাবার, আশা করি আমরা এনজয় করবো। পান গাছ, উনি বেটি পান দিয়ে শুরু করেছেন। পুরুষ পানও এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পান সংগ্রহ করছেন। মূলত পানগুলো দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে ওনাদের বাসায়, একটি হচ্ছে পুরুষ পান, আর একটি হচ্ছে স্ত্রী পান। তো স্ত্রী পানটাকে খেয়ে থাকেন, পুরুষ পানটা করা হয়ে থাকে। আপনারা দেখছেন এখানে যে পান চাষি রয়েছেন, তিনি পান সংগ্রহ করছেন। তার হাতে একটি আমরা জাফলংয়ের জিরো পয়েন্টে আছি এই মুহূর্তে। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ভারতের ঘরবাড়িগুলি পাহাড়ের উপর। ডাউকি শহরের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এবং নিচে পাথর দেখা যাচ্ছে অনেকগুলি। কিছু অস্থায়ী দোকানপাটও আছে এখানে। আমরা কিছুক্ষণ পর যাব, সেখানে কেনাকাটা করব, যদি পছন্দ হয় ভালো জিনিস কিনে নিব। কি সুন্দর, কি চমৎকার পাহাড়। হ্যাঁ, জাফলংয়ের জিরো পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে। অনেকগুলি নৌকা, নদীর স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, একদম পাহাড়ের কাছে আমরা হাঁটতেছি জিরো পয়েন্টে। মনে হয় সীমান্ত পিলারের কাছাকাছি, যদিও দেখতেছি না কোনো সীমান্ত পিলার এখানে। ওই যে উপরে একটা ঘর দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই কোনো খাসিয়াদের ঘর। আমরা বিজিবির একজন সদস্য দেখতে পাচ্ছি, আমাদের ডেইলি স্টারের সাংবাদিক, উনি কথা বলছেন।
ভাই নামেন নামেন। আমরা পুঞ্জি থেকে বের হয়েছি, এবার ফিরে যাব ঢাকায়। নদী পার হচ্ছি, আমরা কিছু ধুলাবালির উপর দিয়ে হাঁটবো এবং নৌকা করে পার হব। উফ, কি সুন্দর দৃশ্য চারপাশে। আমাদের সহকর্মীরা একে একে ব্যাগ নিয়ে এগিয়ে আসছেন পাকিস্তানি স্টাইলে। ও যাচ্ছি আমাদের দুদিনের সফর শেষ। তোমরা কেমন আছো? স্কুল শেষ হয়েছে? ভালো থেকো। স্কুলে পড়ো? আমি মিয়া উচ্চ বিদ্যালয় কোনটা ওটা? জাফলংয়ে। জাফলং এ? কোন ক্লাসে?